গতকাল আমি আমার ভাগিনাকে নিয়ে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। কুড়িল বিশ্ব রোড আসার পরে দেখলাম ফ্লাইওভার থেকে প্রচন্ড জ্যাম। কুড়িল বিশ্ব রোডের পূর্বাঞ্চলের রাস্তা থেকে ঢাকা এক্সপ্রেসওয়ের টোল পর্যন্ত আসতে আমার ৮ ঘন্টা সময় লেগেছে। আসলাম, উপর দিয়ে আসার সময় দেখলাম নিচের দিক দিয়ে একদম জ্যাম। একটা গাড়ি কোথাও নড়ছে না, কোথাও কোনো মুভমেন্ট নাই, মানুষ হাঁটাচলা করছে, কারো মাথায় বস্তা, কেউ এয়ারপোর্টের দিকে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ সামনে আসার পর যেটা দেখলাম, মহাখালী ফ্লাইওভারের নিচে ছাত্রদের অবস্থান তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে। না, আমার কথা হচ্ছে, আপনারা ছাত্র আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, দেশ স্বাধীন করেছেন, ফ্যাসিস্ট বিরোধী পদত্যাগ করিয়েছেন, কেন কেন করেছেন এগুলা? দেশ সংস্কার করার জন্য, তার পরবর্তীতে জনগণের ভোগান্তি দূর করার জন্য, অর্থনৈতিক এবং দৈনন্দিন বাজারের চাহিদা পণ্যগুলাকে সাধ্যের মধ্যে নিয়ে আসার জন্য। না, আপনারা তো কালকে ওইটা করেননি। আমার কালকে যদি আপনারা এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি বলতেন যে আজকে 12 ঘন্টার ভিতরে, 8 ঘন্টার ভিতরে সমগ্র দেশে না হোক অন্তত মহাখালীর ভিতরে কাঁচা বাজারের ন্যায্য মূল্য আদায় করতে হবে, জনগণকে তাদের ন্যায্য পণ্য তাদের চাহিদা অনুযায়ী স্বল্প মূল্যে দিতে হবে, মধ্যস্থ দালাল যারা তাদের দূর করতে হবে, তাহলে দেশের মানুষ এই ভোগান্তি সহ্য করতে পারত। আর সবচেয়ে বড় একটা ব্যাপার দেখেন, আপনারা সবাই আন্দোলন করেছেন। গতকালকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে কমলাপুরের দিকে একটা ট্রেন ছুটে যাচ্ছিল। আচ্ছা, এই ট্রেনটার ভিতরে কি আওয়ামী লীগের কোনো দোসর ছিল? জামাত ইসলাম বা ছাত্র সংগঠন বা আপনাদের দাবি যারা মানতেছেন না, তারা ছিল? চলন্ত ট্রেনের মধ্যে আপনারা যেইভাবে পাথর নিক্ষেপ করেছেন, ট্রেনটাকে ভেঙেছেন, এর ভিতরে থাকা যেই মানুষগুলা ছিল তাদের কথাটা একবার চিন্তা করুন তো। হয়তো তারা হঠাৎ করে ভাবতে শুরু করেছে এই বুঝি শেখ হাসিনা আবার দেশে চলে এসেছে, আওয়ামী লীগ বিএনপির একটা গন্ডগোল হচ্ছে, তারা চলন্ত ট্রেনের ভিতরে পাথর একদম বুলেটের মতো নিক্ষেপ করছে। তাদের ভিতরের অবস্থাটা একবার চিন্তা করেন তো। তারা কি পরিবার সহ ছিল না? তারা কি পরিবার সহ আসেনি? কি মেসেজটা আপনারা দিচ্ছেন? আপনারা কলেজে ভর্তি হওয়ার সময় তো জানেন এটা বিশ্ববিদ্যালয় না কলেজ। আপনারা যে আন্দোলনে নেমেছেন, এটা তো আপনাদের অথরিটির ব্যাপার, কাগজপত্র থেকে শুরু করে সেটা। আর বাকি ব্যাপারটা হয়তো আমার অনেক ভুল আছে। আমার মনে হয় কিছু কিছু জিনিস অতি উৎসাহী এবং অতিরঞ্জিত। আপনারা বাংলাদেশের এমন একটা পয়েন্টে আপনারা দাঁড়িয়েছিলেন, যে পয়েন্টটা 10 মিনিটের জন্য যদি বন্ধ হয়, বাংলাদেশের সাথে, ঢাকার সাথে বিশেষ করে বাইরের অনেকগুলা রোড জ্যাম হয়ে যাবে, জনদুর্ভোগ বেশি বৃদ্ধি হবে। এবং ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপে বোঝা গেল শুধু সড়ক পথ না, আপনারা রেলপথটাকেও ওইভাবেই প্ল্যান করে নিয়েছে। মানে আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? আপনারা জনগণকে ভোগান্তি সৃষ্টি করে, জনগণের উপরে বল প্রয়োগ করে লেখাপড়া করবেন। একটা বিশ্ববিদ্যালয় আদায় করা তো 1 ঘন্টার ব্যাপার না।
আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনারা যে আন্দোলনটাতে নেমেছেন গতকালকে, আপনাদের সাথে এখন সমগ্র বাংলাদেশে কলেজ যারা আছে, এখন যদি তারা বিশ্ববিদ্যালয়ের ইয়েতে নেমে যায় তাহলে কি হবে একবার ভাবুন তো। আর গতকালকের এই ট্রেন ভাঙচুর এবং মানুষের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কেউ এয়ারপোর্টে গিয়েছেন তা অনেকের ফ্লাইট মিস করেছেন, সেটা আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনি একটা প্রেস ব্রিফিং করে রাস্তা বন্ধ করবেন বলে বন্ধ করে ফেললেন না, এর জন্য তো দেশ নতুন করে স্বাধীন হয়নি। তাহলে আপনারা বৈষম্য রাখলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে জিনিসগুলো আছে, দেখেন আমি আমার অনেক পরিচিত মানুষদের গোল্ডেন এ প্লাস পেয়েও স্থানীয় কলেজে ভর্তি হওয়ার চান্স পায়নি এমনও দেখেছি। আবার খুব কম লেখাপড়া করেও খুব ভালো কলেজ গুলোতে চান্স পেয়েছে, পরবর্তীতে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করেছে, সেটাও দেখেছি। আপনারা ভাবুন, চিন্তা করুন যে আপনারা কি কোনো দাবির জন্য এটা করছেন, না নিজেদের জীবন ভালোভাবে চালানোর জন্য এটা করছেন, নাকি আপনাদেরকে কেউ চালিয়ে কিছু আদায় করার জন্য চেষ্টা করছে। এখন যদি আওয়ামী লীগের নেতা নেত্রীর মতন যারা সমন্বয়ক আছেন, উপদেষ্টা পর্যায়ে আছেন, তারা যদি এখন এসে বলে যে এগুলো আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কাজ, আপনি সেটাকে দ্বিমত করতে পারবেন না। কারণ আপনারা যদি শান্তিপূর্ণভাবে করতেন আন্দোলনটা, এমন সমস্যা ছিল না। কিন্তু আপনারা কিন্তু ওইখানে এমন কিছু করেছেন যার জন্য এখন যদি সমগ্র বাংলাদেশ বলে, আপনারা কিছু বলতে পারবেন না। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন, একটা সরকারের পতন হয়ে গেছে। কেন জানেন? শুধু রাস্তায় আন্দোলনে না, মানুষের মনের ক্ষোভ স্বয়ং উপরওয়ালা পর্যন্ত চলে যায়। আপনারা গতকালকে যে কাজগুলা করেছেন, আপনারা চিন্তা করে দেখেন তো, কত সমগ্র পরিবারের গতকালকে রিজিক বন্ধ হয়ে গেছে। তারা সারাদিন কামাই করতে পারেনি, যার জন্য হয়তোবা পরিবার খেতেও পারেনি। অনেকের দৈনিক পারিশ্রমিক নষ্ট হয়ে গেছে, অনেকের ফ্লাইট মিস হয়েছে, অনেকের তাদের নিজস্ব গন্তব্যে যেতে পারেনি। জিনিসগুলো ভাবুন। শিক্ষার সাথে এগুলো যায় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রায় ৩-৪ বছর আগে বাস এবং ট্রাক শ্রমিকদের একটা আন্দোলন, কাউকে কোথাও যেতে দিত না এবং স্বয়ং অ্যাম্বুলেন্সও না। এবং কোনো ড্রাইভার যদি রাস্তায় গাড়ি নিয়ে বের হতো, মুখের মধ্যে পুরা মোবিল মেখে দিত। আপনাদের গতকালকে ট্রেনের মধ্যে ঢিল ছোড়াটা অনেকটা এরকমই হয়েছে। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন, তবে আমি আসলে ব্যাপারটা মেনে নিতে পারলাম না। ভালো থাকবেন আপনারা, ভালো করে চিন্তা করবেন কি চাচ্ছি এবং কোথায় কি যাচ্ছে এবং এর ভবিষ্যৎ কি। আসসালামু আলাইকুম।